চলতি ২০২৬ সালের প্রথম ৬ মাসে কানাডা থেকে রেকর্ড ৩,৩২৩ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করা হয়েছে। একই সময়ে ১,৫৭৩ মেক্সিকানকে ডিপোর্ট করা হয়েছে। বিগত ৫ বছরের মধ্যে প্রথমবার এই তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির সরকারি পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। মূলত অভিবাসন নীতি লঙ্ঘন ও কানাডার কঠোর নীতির কারণেই এই বিপুল সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। সিবিএস এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে মোট ৩,৭৭৯ জন ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছিল। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আর এই বছরের প্রথম ৬ মাসেই সেই সংখ্যা প্রায় ৮৮% পৌঁছে গেছে। বর্তমানে আরও ৭,৬৬৯ জন ভারতীয় কানাডা থেকে দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন, যা যে কোনো দেশের নাগরিকদের নিরিখে সর্বাধিক। বিপুল সংখ্যক ভারতীয়কে ডিপোর্টের ঘটনা যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানকেও বড় ব্যবধান ছাপিয়ে গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১,২৭৩ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে, যার তুলনায় কানাডার সংখ্যাটি ২.৫ গুণেরও বেশি। ভিসা জালিয়াতি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, অভিবাসন নিয়ম লঙ্ঘন এবং আশ্রয় বা রিফিউজি দাবি খারিজ হয়ে যাওয়াই মূলত ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর প্রধান কারণ। এছাড়া কানাডা বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা কমাতে তাদের অভিবাসন নীতি ক্রমশ কড়া করছে।